এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর মদিনার সব থেকে দামি পোশাক দিয়ে জামা বানাইতে, আজকে সেই আবু বকরের পরনে ছানার চটের জুব্বা। আবু বকর সিদ্দিকের আজকে অবস্থা বড় খারাপ। আবু বকর সিদ্দিক তো দামি ব্যবসায়ী মানুষ ছিলেন, বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিকের কাছ থেকে ব্যবসার পরামর্শ নিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে এত গরিব কেন হয়ে গেলেন? জিবরিল আমিন একবার নবীজির কাছে এসে হাজির হয়েছেন পয়গম্বর। নবীজি তাকিয়ে দেখেন জিবরিল আমিনের পরনে ছালার চটের জুব্বা, মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবার নবী একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, একবার জিবরিলের দিকে তাকান, একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকান, একবার জিবরিলের দিকে তাকান। আমার নবীর সাহাবী আবু বকর যেই পোশাক পরা আছে, জিবরিল আমিনও সেই পোশাক পরা। আবু বকর সিদ্দিকও যেই পাগড়ি পরা, জিবরিল আমিনও সেই পাগড়ি পরা। সালার চটের পাগড়ি পরে হাজির, ছালার চটের জুব্বা পরে হাজির। নবী আমার ডেকে কয়, আবু বকর তুমি জিবরিলের পোশাক পরেছো না জিবরাইল তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমার পোশাক কেন আবু বকর পরবে, বরঞ্চ আমি তো আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নয়, আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরেছে। কেন আসছো রে জিবরাইল? জিবরিল আমিন কয়, পয়গম্বর যখনই আপনার কাছে আসি কোনো ওহী নিয়ে আসি, আপনার কাছে যখনই আসি কোনো ওহী নিয়ে আসি, কোরআনের আয়াত নিয়ে আসি। আজকে কোরআনের আয়াত নিয়ে আসি নাই, ওহী নিয়ে আসি নাই, আপনার আল্লাহ পাকের সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য হাজির। এবার জিবরিল আমিন আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলেন, ইয়া আবু বকর ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। হে আবু বকর আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। আরে ছালার চট পরে পরে যদি আবু বকর সিদ্দিকের দিকে তাকায় থাকা যায়, সেই আবু বকর জান্নাতের মেহমান হয়ে যায়। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর মদিনার সব থেকে দামি পোশাক দিয়ে জামা বানাইতে, আজকে সেই আবু বকরের পরনে ছানার চটের জুব্বা। আবু বকর সিদ্দিকের আজকে অবস্থা বড় খারাপ। আবু বকর সিদ্দিক তো দামি ব্যবসায়ী মানুষ ছিলেন, বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিকের কাছ থেকে ব্যবসার পরামর্শ নিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে এত গরিব কেন হয়ে গেলেন? একটাই মাত্র কারণ, আবার নবীর মুহাব্বত তাকে গরিব বানিয়েছে। আল্লাহ তাআলা সাত আসমান বানিয়েছেন। কয়টা আসমান জোরে আওয়াজ করে বলেন? এক নম্বর আসমানকে আল্লাহ তাআলা মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তৈরি করেছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমানকে আল্লাহ তৈরি করেছেন লোহা দিয়া, তৃতীয় আসমানকে তৈরি করেছেন তামা দিয়া, চতুর্থ আসমান তৈরি করেছেন রূপা দিয়া, পঞ্চম আসমান তৈরি করেছেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমান তৈরি করেছেন মণিমুক্তা দিয়া, সপ্তম আসমান তৈয়ার করেছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। আল্লাহ বলেন শুধু আসমান নয়, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা 7টা জমিন বানাইলাম, 7 তবক জমিন বানাইলাম। পাহাড়ের দিকে তাকাও, উঁচু পাহাড় বানাইলাম, নিচু পাহাড় বানাইলাম। পাহাড়ের ঝর্ণার দিকে তাকাও, পাথর ফেটে 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 ঝর্ণা বের হয়। মানুষ তাকাও, দুনিয়ার দিকে নদী বানাইলাম, সাগর বানাইলাম, পুকুর বানাইলাম, খাল বানাইলাম, বিল বানাইলাম। এই দুনিয়ার মুসলমান হিসাব করে দেখেন, বিলের মাছের মধ্যে আল্লাহ তাআলা একরকম স্বাদ দিলেন, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এরপরে পশু প্রাণী বানাইলেন। কত জাতের পশু আল্লাহ বানাইলেন। কিছু পশু এমন আছে ডিম দেয় কিন্তু দুধ দেয় না, কিছু পশু এমন আছে দুধ দেয় কিন্তু ডিম দেয় না, কিছু পশু এমন আছে খাওয়া বান্দার জন্য হালাল, কিছু পশু খাওয়া বান্দার জন্য হারাম, কিছু পশু আছে চামড়া খাওয়া যায়, কিছু পশু আছে চামড়া খাওয়া যায় না। ও দুনিয়ার মুসলমান,
আমার। আল্লাহ বলেন এরপরে গাছ বানাইলাম, কিছু গাছ ছায়া দেয় ফল দেয় না, কিছু গাছ ফল দেয় ছায়া দেয় না, কিছু গাছ ফলও দেয় না ছায়াও দেয় না, কিছু গাছ যেমন আছে ফলও দেয় ছায়াও দেয়। আল্লাহ বলেন গোলাম রে তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানানোর পরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষটাকে এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই, একজনের চোখের চাহনির সাথে আর একজনের চোখের চাহনির মিল নাই, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আর একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই। আল্লাহ তাআলা বলেন রে গোলাম এগুলো সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। চিল্লা জোরে কাউনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কত মানুষ বান্দা গণনা করে শেষ করতে পারবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকায় টিউবওয়েল আছে, একটু বাড়ায় রাখো, টিউবওয়েল আছে। এই টিউবওয়েলটা শীতের দিনে এখন বাসায় গিয়ে চাপ দিবেন, যত চাপ দিবেন তত গরম পানি বের হয়। কথা বলেন হয় কি না? একই টিউবওয়েল গরমের দিনে গিয়ে চাপ দেন তো কে দিল? বলেন না, জোরে বলেন না, আঙ্গুলটা উঁচা করে বলেন না কে তিনি? আল্লাহ তাআলা জানেন বান্দার ঠান্ডার দিনে গরম পানি লাগবে, কোথায় পাবে? কল চাপ দাও, আমি আল্লাহ আস্তে আস্তে করে পানি গরম বের করে দেব। গরমের দিনে ঠান্ডা পানি খেতে মনে চাবে, আল্লাহ বলেন চাপ দাও, আমি আস্তে আস্তে করে ঠান্ডা পানি তোমার জন্য ব্যবস্থা রাখছি। এগুলো সব করেন কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে, রব্বে কারীম বলেন সব নিয়ামত যদি এক এক করে 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 গণনা করো, মুসিবত ভাই চলবে না এটা ভাইয়া। রব্বে কারীম বলেন সব যদি এক এক করে করে গণনা করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। এই সবগুলো নিয়ামতের মধ্যে আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত হলো হিদায়াতের নিয়ামত। কিসের নিয়ামত? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী মেহনত করেছেন, হিদায়াতের মেহনত, ঈমানের মেহনত, কোরআনের মেহনত, দিল পরিশুদ্ধ করার মেহনত, আত্মা পরিশুদ্ধ করার মেহনত। যেই সাহাবী জাহান্নামের আসামি ছিলেন, সেই সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে জাহান্নামের আসামি, ওমর ফারুক ঈমান আনার পূর্বে জাহান্নামের আসামি। কিন্তু
তো ঈমান আনার পরে আবু বকর সিদ্দিকের এত দাম। নবী আমার বলেন জান্নাতের মধ্যে নবীদের যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, আরে উম্মতদের সিরিয়াল যখন আরম্ভ হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের জন্য জান্নাতের একসাথে 8টা দরজা খুলে ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে ডাকতে থাকবে, আমার দরজা দিয়ে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيده وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي याद हक आमद के ज़ाहिरो हैरा याद हक आमद के ज़ाहिरो हैरा मरहम आमद ईदी ले मजरू हैरा मरहम आमद ईदी ले मजरू हैरा जिंदा दारत ज़िक्र सुबह शाम मेरा जिंदा दारत ज़िक्र सुबह शाम मेरा दरता गाफिल बुगज़री अय्याम मेरा दरता गाफिल बुगज़री अय्याम मेरा हफ्ते मरहर उज़्बोरा ज़िक्रे देगर हफ्ते मरहर उज़्बोरा ज़िक्रे देगर हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार चित्कार करे बोलें अल्लाहु अकबर ज़बान खुले आवाज़ दिए आरो जोरे बोलें अल्लाहु अकबर कबीर कबीर
কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে 7 আসমান বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 জমিন বানিয়েছেন, তেমন করে রব্বে কারীম 7 দিনে পূর্ণাঙ্গ সপ্তাহ তৈরি করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 7 অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের জবানও বন্ধ থাকবে না, জবান খুলে সকলে আওয়াজ দিয়ে জোরে মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। ঢাকার গাঁও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 45তম বার্ষিক ঐতিহাসিক 54তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল, আজকের সমাপনী দিবস না, আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, दीनदार ईमानदार मुमिन मुसलमान मर्द मुजाहिद भाईरा, मुरब्बी बाबा जीरा, युवक बंधुरा, कचि काचा मासूम बच्चारा,
পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমের একটি পরিচিত আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইমাম সাহেব প্রতি রাকাতেই এই সূরার এই অংশটা তিলাওয়াত করেন। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সিরিয়ালের দিক থেকে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার শেষ দিক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে শিখাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ আমাকে মুস্তাকিমের পথ দেখাও, সহজ সরল সঠিক পথ দেখাও। সূরা ফাতিহা পুরোটা বান্দার কথা। বলেন কার কথা? আপনারা কথা বলেন না, কার কথা? কিন্তু বান্দার কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে বান্দাকে শিখিয়েছেন যেন বান্দা বুঝে বড়র কাছে কেমন করে চাইতে হয়। দুনিয়ার মানুষের অবস্থা হলো যে যত বড় হয় তার কাছে চাওয়া যায় তত কম, তার কাছে ঘেরাও যায় তত কম, তার সাথে কথা বলা দেখা সাক্ষাৎ করা যায় কম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম সকল বাদশার বাদশাহ। বলেন আল্লাহকে, আঙ্গুলটা উঁচা করে বলেন, সকল বাদশার বাদশাহ। তো আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে এমন এক পদ্ধতি শিখাইলেন গোলামদেরকে যে গোলাম আমি রবের কাছে চাওয়ার জন্যে আমি যত বড় হই না কেন সমাজের সব থেকে নিচু শ্রেণীর মানুষটাও আমি আল্লাহর কাছে চাইতে পারি। হলো না সুবহানাল্লাহর পাওয়ার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন আসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে দুই ভাগ করে দিলাম। এই জন্য যুবকদেরকে বলি, যুবক রক্ত গরম করো তো ইসলামের জন্য, রক্ত গরম করো, রক্ত গরম করো তো কোরআনের জন্য রক্ত গরম করো। বাংলাদেশে কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য প্রয়োজনে আবার রক্ত দিবা, আবার জীবন দিবা, তবুও দেশে কোরআন কায়েম করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। দুহাত উঁচু করে চিল্লা বলো তৈয়ার, কারা কারা দুহাত উঁচু করে কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করে বলেন আমিন। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলছেন নামাজকে আমি আমার মাঝে আর বান্দার মাঝে দুটো সমান করে ভাগ করে দিলাম। দেখেন গোটা পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নবীজি জমিনে থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে, ফরজ হয়েছে। কিন্তু নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর নবীকে মেরাজে নিয়া। বলেন কোথায় নিয়া?
রোজা ফরজ হয়েছে, নবীজি তখন জমিনে। জাকাত ফরজ হয়েছে, নবীজি জমিনে। পর্দা ফরজ হয়েছে, নবীজি জমিনে। কিন্তু নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা। বলেন না, বলেন না, বলেন না। কেন? কারণ কি? গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন আমার নবী তো সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবীকে আমি মেরাজে নিয়ে আসলাম। হ্যাঁ, তোমাদের সবাইকে মেরাজে আনা সম্ভব না, তো যদি নামাজের মধ্যে দাঁড়াও তো আমি আল্লাহর সাথে কথা বলার একটা ফ্লেভার নামাজের মধ্যে পাবা। এই জন্য নবীজি বলেন কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل رسول الله صلى الله عليه وسلم বলেন রব্বে করিম বলেছে মানুষগুলো যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বান্দার কথা বলার সাথে সাথে জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহান। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, রব্বে করিম বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। এবার বান্দা নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি, সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা কিছু এটা নিজের জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে, কিছু কথা বান্দা আমার জন্য বলেছে। ওই যে ইয়াকা না'বুদু বলেছে, আল্লাহ বলেন বান্দা এটা আমার জন্য বলেছে, ওয়া ইয়াকা নাস্তাঈন বলল বান্দা এটা নিজের জন্য বলল। আল্লাহ বলেন বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে তা তা দিয়ে দিলাম। নামাজের পর্যায়ে দাঁড়িয়ে বান্দার মাঝে আল্লাহর মাঝে এখন চাওয়ার পর পানা শুরু হয়ে যায়। বান্দা চাবে তো আল্লাহ তাআলা দিতে থাকবে। কি চাবে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে? ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা এখন কি চাবে? চাইলেই মালিক দিবেন। বাড়ি চাবে না, গাড়ি চাবে না, টাকা চাবে না, পয়সা চাবে না, সম্মান চাবে না, ইজ্জত চাবে না, দুনিয়ার কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই। রব্বে করিম নিজেই শিখায় দিলেন গোলাম চাওয়ার যদি দরকার হয় আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, আমি আল্লাহ হিদায়াত দেওয়ার জন্য তোমাকে তৈয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন এই আয়াত পড়ে রব্বে করিম জবাব দেয় হাদা লিআবদি ওয়ালিআবদি মা সাআল। বান্দা এখন যেটা বললো এটা বান্দা নিজের জন্য চাইলো। ওই বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে সব তা তা দিয়ে দিলাম। হিদায়াত চাইতে বলছেন আল্লাহ নামাজে। কি চাইতে বলেছেন বলো? কয় না, সবাই কয় না। কি চাইতে বলেছেন?
বলেন নামাজের মধ্যে হিদায়াত চাইতে বললেন কেন আল্লাহ? কারণ এটা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো হিদায়াতের নিয়ামত। বলেন কিসের নিয়ামত? এই দুনিয়ার নিয়ামত কত? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামতগুলো যদি এক এক করে করে বর্ণনা করতে আরম্ভ করো, গণনা করতে শুরু করো, গণনা করতে শেষ করতে পারবে না। আসমান আল্লাহর দেওয়া নিয়ামত, জমিন আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, চাঁদ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, সূর্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, গাছপালা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, চাঁদ সূর্য আল্লাহর দেওয়া নিয়ামত, নদী নালা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, সাগর আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই যে দুনিয়ার থেকে আমরা যে চাঁদটা দেখি দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল হইলে কয়া না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে চাঁদ 9 লক্ষ গুণ বড়, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এক একটা তারকা কত বড় জানেন? যেই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এমন সূর্য 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এবার বুঝেননি তারকা কত বড়? এমন তারকা আল্লাহ কতগুলো বানাইছেন। রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই আসমানকে, প্রথম আসমানকে তারকা দিয়ে সাজাইলাম। কত তারকা আল্লাহ তাআলা বানিয়েছে। বৈজ্ঞানিক ওয়েন হাবল নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী তিনি বলেন আল্লাহ তাআলা ধারণা করা যায় প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়েছেন। দ্বিতীয় দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আরে আয়েশা তুমি সহ গোটা পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করে আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এই তারকার উপরে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন। ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর থুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা 7 আসমান বানিয়েছেন। কয়টা আসমান জোরে আওয়াজ করে বলেন? 1 নম্বর আসমানকে আল্লাহ তাআলা মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তৈরি করেছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমানকে আল্লাহ তৈরি করেছেন লোহা দিয়া, তৃতীয় আসমানকে তৈরি করেছেন তামা দিয়া, চতুর্থ আসমান তৈরি করেছেন রূপা দিয়া, পঞ্চম আসমান তৈরি করেছেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমান তৈরি করেছেন মণিমুক্তা দিয়া, সপ্তম আসমান তৈয়ার করেছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। আল্লাহ বলেন শুধু আসমান নয় জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা 7টা জমিন বানাইলাম, 7 তবক জমিন বানাইলাম। পাহাড়ের দিকে তাকাও, উঁচু পাহাড় বানাইলাম, নিচু পাহাড় বানাইলাম। পাহাড়ের ঝর্ণার দিকে তাকাও, পাথর ফেটে 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 ঝর্ণা বের হয়। মানুষ তাকাও দুনিয়ার দিকে, নদী বানাইলাম, সাগর বানাইলাম, পুকুর বানাইলাম, খাল বানাইলাম, বিল বানাইলাম। এই দুনিয়ার মুসলমান হিসাব করে দেখেন বিলের মাছের মধ্যে আল্লাহ তাআলা একরকম স্বাদ দিলেন, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা এরপরে পশু প্রাণী বানাইলেন। কত জাতের পশু আল্লাহ বানাইলেন। কিছু পশু এমন আছে ডিম দেয় কিন্তু দুধ দেয় না, কিছু পশু এমন আছে দুধ দেয় কিন্তু ডিম দেয় না, কিছু পশু এমন আছে খাওয়া বান্দার জন্য হালাল, কিছু পশু খাওয়া বান্দার জন্য হারাম, কিছু পশু আছে চামড়া খাওয়া যায়, কিছু পশু আছে চামড়া খাওয়া যায় না। ও দুনিয়ার মুসলমান
আমার। আল্লাহ বলেন এরপরে গাছ বানাইলাম, কিছু গাছ ছায়া দেয় ফল দেয় না, কিছু গাছ ফল দেয় ছায়া দেয় না, কিছু গাছ ফলও দেয় না ছায়াও দেয় না, কিছু গাছ এমন আছে ফলও দেয় ছায়াও দেয়। আল্লাহ বলেন গোলাম রে তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানানোর পরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষটাকে এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই, একজনের চোখের চাহনির সাথে আর একজনের চোখের চাহনির মিল নাই, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আর একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই। আল্লাহ তাআলা বলেন রে গোলাম এগুলো সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। চিল্লা জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কত মানুষ বান্দা গণনা করে শেষ করতে পারবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আপনাদের এলাকায় টিউবওয়েল আছে, একটু বাড়ায় রাখো, টিউবওয়েল আছে। এই টিউবওয়েলটা শীতের দিনে এখন বাসায় গিয়ে চাপ দিবেন, যত চাপ দিবেন তত গরম পানি বের হয়। কথা বলেন হয় কি না? একই টিউবওয়েল গরমের দিনে গিয়ে চাপ দেন তো কে দিল? বলেন না, জোরে বলেন না, আঙ্গুলটা উঁচা করে বলেন না কে তিনি? আল্লাহ তাআলা জানেন বান্দার ঠান্ডার দিনে গরম পানি লাগবে, কোথায় পাবে? কল চাপ দাও, আমি আল্লাহ আস্তে আস্তে করে পানি গরম বের করে দেব। গরমের দিনে ঠান্ডা পানি খেতে মনে চাবে, আল্লাহ বলেন চাপ দাও, আমি আস্তে আস্তে করে ঠান্ডা পানি তোমার জন্য ব্যবস্থা রাখছি। এগুলো সব করেন কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে, রব্বি কারীম বলেন সব নিয়ামত যদি এক এক করে 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 গণনা করো, মুসিবত ভাই চলবে না এটা ভাইয়া। রব্বি কারীম বলেন সব যদি এক এক করে করে গণনা করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। এই সবগুলো নিয়ামতের মধ্যে আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত হলো হিদায়াতের নিয়ামত। কিসের নিয়ামত? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী মেহনত করেছেন, হিদায়াতের মেহনত, ঈমানের মেহনত, কোরআনের মেহনত, দিল পরিশুদ্ধ করার মেহনত, আত্মা পরিশুদ্ধ করার মেহনত। যেই সাহাবী জাহান্নামের আসামি ছিলেন সেই সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে জাহান্নামের আসামি, ওমর ফারুক ঈমান আনার পূর্বে জাহান্নামের আসামি, কিন্তু ঈমান আনার পরে
আবু বকর সিদ্দিকের এত দাম। নবী আমার বলেন জান্নাতের মধ্যে নবীদের যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, আরে উম্মতদের সিরিয়াল যখন আরম্ভ হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের জন্য জান্নাতের একসাথে 8টা দরজা খুলে ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে ডাকতে থাকবে, আমার দরজা দিয়ে প্রবেশ করো। কত সাদিক জিন্দেগি আবু বকরের চালার চোট পড়ে পড়ে ঘুরে। জিবরিল আমিন একবার নবীজির কাছে এসে হাজির হয়েছেন পয়গম্বর। নবীজি তাকিয়ে দেখেন জিবরিল আমিনের পরনে ছালার চটের জুব্বা, মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি। জিবরিল আমিন এসে বললেন পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবার নবী একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, একবার জিবরিলের দিকে তাকান, একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকান, একবার জিবরিলের দিকে তাকান। আমার নবীর সাহাবী আবু বকর যেই পোশাক পরা আছে, জিবরিল আমিন সেই পোশাক পরা। আবু বকর সিদ্দিক যেই পাগড়ি পরা, জিবরিল আমিন সেই পাগড়ি পরা। সালার চটের পাগড়ি পরে হাজির, ছালার চটের জুব্বা পরে হাজির। নবী আমার ডেকে কয় আবু বকর তুমি জিবরিলের পোশাক পরেছো না জিবরাইল তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন বলেন পয়গম্বর আমার পোশাক কেন আবু বকর পরবে, বরঞ্চ আমি তো আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নয়, আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরেছে। কেন আসছো রে জিবরাইল? জিবরিল আমিন কয় পয়গম্বর যখনই আপনার কাছে আসি কোনো ওহী নিয়ে আসি, আপনার কাছে যখনই আসি কোনো ওহী নিয়ে আসি, কোরআনের আয়াত নিয়ে আসি। আজকে কোরআনের আয়াত নিয়ে আসি নাই, ওহী নিয়ে আসি নাই, আপনার আল্লাহ পাকের সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য হাজির। এবার জিবরিল আমিন আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলেন ইয়া আবু বকর ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম। হে আবু বকর আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। আরে ছালার চট পড়ে পড়ে যদি আবু বকর সিদ্দিকের দিকে তাকায় থাকা যায়, সেই আবু বকর জান্নাতের মেহমান হয়ে যায়। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মদিনার সবথেকে দামি পোশাক দিয়ে জামা বানাইতে, আজকে সেই আবু বকরের পরনে ছালার চটের জুব্বা। আবু বকর সিদ্দিকের আজকে অবস্থা বড় খারাপ। আবু বকর সিদ্দিক তো দামি ব্যবসায়ী মানুষ ছিলেন, বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিকের কাছ থেকে ব্যবসার পরামর্শ নিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে এত গরিব কেন হয়ে গেলেন? একটাই মাত্র কারণ, আবার নবীর মুহাব্বত তাকে গরিব বানিয়েছে।